নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন ও টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। বোলপুর শ্রীনিকেতন উপ ডাকঘরে বোমা আতঙ্ক। যুব সাথী ও কৃষক বন্ধু প্রকল্পের আবেদনপত্র জমা দেওয়ার কিট পায়রা করে। শ্রী হরিচাঁদ ঠাকুরের বাৎসরিক হরিসভা অনুষ্ঠান শিউরিতে। এবার সংবাদ বিস্তারিত। আজ বৃহস্পতিবার 26শে ফেব্রুয়ারি বোলপুর শ্রীনিকেতন উপ ডাকঘরে বোমা আতঙ্ক দেখা যায়। এর ফলে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ডাকঘরের কর্মীরা তালা বন্ধ করে বাইরে বেরিয়ে পড়েন এবং এলাকা ছেড়ে চলে যান। আবার 2টোর পর থেকে ডাকঘর খুলে এবং যথারীতি কাজকর্ম শুরু হয়। যদিও কর্মীরা জানান তাদের মধ্যে আতঙ্ক রয়েছে, চোখে মুখে আতঙ্কের ছাপ। সেই অবস্থাতে আবার কাজে যোগদান করেন। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আসে পুলিশ প্রশাসন। এদিন ডাকঘরের এক কর্মী জানান 12:30 থেকে 2টো পর্যন্ত বন্ধ ছিল, তারপর ডাকঘর খোলা হয়েছে। এখন অবশ্য কোনো আতঙ্ক নেই, সব কর্মীরাই ঠিকভাবে কাজকর্ম শুরু করেছে। এদিন তিনি আরও জানান, রয়েছে এখন কি আতঙ্ক? কি মেল এসেছিল? মেল এসেছিল বন্ধ রাখতে বলেছে, কিছু সিকিউরিটি থ্রেট তো আছে, ছিলই আমাদের। হ্যাঁ, পাসপোর্ট অফিসে, যেখানে পাসপোর্ট অফিস আছে সেই সমস্ত পোস্ট অফিসে মানে বন্ধ দেওয়া হবে বা বোমা আছে এরকম ধরনের কিছু মেল এসেছিল। রাখতে বলেছিল, আমরা রাখলাম, 2টোর সময় খুললাম। সব কিছু নর্মাল আছে, কোনো অসুবিধা হয়নি। মানে ভয় কি কাজ করছিল স্যার আপনাদের? আতঙ্ক কিছু ছিল? কাজ করছে এখনো? এখন আতঙ্ক রয়েছে? সেরকম কিছু নেই আমাদের। আমাদের তো হায়ার অথরিটি অর্ডার বলতে হবে না, কিছু হলে তো আমাদের সমস্যা হবে। বলছি স্যার, একটা লাস্ট প্রশ্ন, বলছি কতক্ষণ বন্ধ রেখেছিলেন? 12:30 থেকে 2টো বেজে গেছে, খুলে দিয়েছি আমরা। ঠিক আছে, ওকে। পাশাপাশি ডাকঘরের এক গ্রাহক তপন বোস বলেন, আপনারা বাইরে ওয়েট করুন 2টো অবধি। জানি না কেন তখন এমন কথাটি বলল। ভাবলাম হয়তো সার্ভার প্রবলেম হতে পারে, কিন্তু না, পরে জানতে পারলাম বোমার আতঙ্ক। এদিন তিনি আরও বলেন, যখন গেলাম তো আমাদের বললো যে আপনারা বাইরে ওয়েট করুন 2টো অবধি, পরে খুলবো। কিছু বাইরে দাঁড়িয়েছিল লোকজন, জিজ্ঞেস করলো, অনেকে বললো সার্ভার প্রবলেম হতে পারে, এই জন্য আমরা ওয়েট করছি। এখন এখানে এসে সব শুনতে পাচ্ছি নাকি বোমা আতঙ্ক। ব্যাপারটা বুঝতে পারছো নাকি? মানে কি মনে হচ্ছে যে বোমা আতঙ্ক রয়েছে? সেরকম কিছু তো বুঝতে পারছি না আমরা। ভয় বা কোনো আতঙ্ক? না, আমাদের তো আতঙ্ক বা ভয় পাবার কিছু দেখছি না। আপনার নাম? আমার নাম তপন ঘোষ, আমি নর্মদা থেকে এসেছি। বোলপুর থেকে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত অভেদানন্দ সেবা মঙ্গল হাসপাতাল বীরভূম জেলার বুকে একটি অন্যতম সেরা চক্ষু হাসপাতাল। এখানে প্রত্যেক দিন স্বল্প মূল্যে অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞের দ্বারা চক্ষু পরীক্ষা ও চক্ষু ছানি অপারেশন, ফেকো মাইক্রো সার্জারি করা হয়। এছাড়াও এই হাসপাতালে অতি স্বল্প মূল্যে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা, যেমন রক্তের সমস্ত রকম পরীক্ষা, ইসিজি, ইউএসজি, থাইরয়েড পরীক্ষা করা হয়। এখানে অতি স্বল্প মূল্যে চশমাও তৈরি করা হয়। এছাড়াও এখানে প্রত্যেক দিন বিনামূল্যে অন্যান্য রোগেরও চিকিৎসা করা হয়। আমাদের আদর্শ শিব ক্যানে চিপ সেবা। যোগাযোগের নম্বর 9382571046 অথবা 95645549। সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্তর্বর্তী বাজেটে ঘোষণা করেন বাংলার বেকার যুবক যুবতীদের জন্য যুবসাথী এবং বাংলার ভূমিহীন ক্ষেত মজুরদের জন্য কৃষক বন্ধু প্রকল্পের 21 থেকে 40 বছর বয়সী যুবক যুবতীদের মধ্যে যারা বেকার অবস্থায় রয়েছে, সরকারি কাজে যুক্ত নয়, তাদের জন্য প্রযোজ্য প্রকল্পটি। সর্বাধিক 5 বছর পর্যন্ত প্রতি মাসে 1,500 টাকা করে ভাতা পাবেন। অন্যদিকে ভূমিহীন কৃষক যারা অপরের জমিতে ভাগ চাষ করেন, তারা আবেদনপত্র জমা করলে বছরের 2টি কিস্তিতে 4,000 টাকা পাবেন। এরই পরিপ্রেক্ষিতে ব্লক ভিত্তিক গত 15ই ফেব্রুয়ারি থেকে আবেদনপত্র গ্রহণ শিবির শুরু হয়েছে। তা চলবে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত সরকারিভাবে ঘোষণা করা হয়েছে। সেই মতো মঙ্গলবার খয়রাসোল ব্লকের খয়রাসোল বালিকা উচ্চ বিদ্যালয়ে লোকপুর পঞ্চায়েত এলাকাবাসীদের জন্য শিবিরের মাধ্যমে ফর্ম বিতরণ ও জমা দেওয়া শুরু হয়। আবেদনকারীদের ভিড় লক্ষ্য ছিল লক্ষণীয়।
শিবিরে যুবসাথী প্রকল্পের আবেদন জমা দিতে আসা অর্পিতা শাহর বক্তব্য, রাজ্য সরকার বেকারদের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন, যার পরিপ্রেক্ষিতে এই যুবসাথী প্রকল্প চাকরির অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে প্রয়োজনীয় খরচ অন্তত এখান থেকে চালিয়ে নেওয়া যাবে। মানুষ আবেদনকারীদের সহযোগিতা করতে আসা সমাজসেবী কাঞ্চন দে বলেন, বাংলার মুখ্যমন্ত্রী রাজ্যের প্রতিটি মানুষের কথা ভাবেন এবং বাস্তবায়ন করেন। লক্ষ্মী ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রী, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, কৃষক বন্ধু ইত্যাদি জনমুখী প্রকল্পগুলি আগেই চালু হয়েছে। সেরূপ এবার বেকার যুবক যুবতীদের জন্য যুবসাথী এবং ভূমিহীন ক্ষেত মজুরদের জন্য কৃষক বন্ধু প্রকল্পের কথা ঘোষণা করেন। সেই মোতাবেক আবেদনপত্র জমা দেওয়ার কাজ চলছে গত 15 ফেব্রুয়ারি থেকে। লম্বা লাইন এবং মানুষের উৎসাহ উদ্দীপনা প্রমাণ করে মুখ্যমন্ত্রীর জনমুখী প্রকল্পের আওতায় আসা উপভোক্তারা আনন্দিত। খয়রাশোল থেকে বিপিন পাল ও শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট, বীরভূম আরসি টিভি। বীরভূম জেলার সিউড়ি শহরের 18 নম্বর ওয়ার্ডের হাটজন বাজার কলোনিতে যুগাবতার শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের বাৎসরিক হরিসভা অনুষ্ঠান ঘিরে শুরু হয়েছে দুদিনের বর্ণাঢ্য উৎসব। গতকাল বুধবার 25 ফেব্রুয়ারি সন্ধ্যা থেকে এই মহা উৎসবের সূচনা হয়। প্রতি বছরের মতো এবারও বীরভূম জেলা তথা মতুয়া সম্প্রদায়ের সেবক ও জেলা সভাপতি সুশীল গোসাইয়ের উদ্যোগে এই বাৎসরিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ বৃহস্পতিবার 26 ফেব্রুয়ারি সকাল থেকে অনুষ্ঠিত হয় নগর পরিক্রমা। ভক্তরা বাদ্যযন্ত্র বাজিয়ে ও ধর্মীয় সঙ্গীত পরিবেশন করে শহর পরিক্রমা করেন। এরপর পূজা অর্চনা সম্পন্ন হয় এবং দুপুরে উপস্থিত ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। এদিনের অনুষ্ঠানে বিপুল সংখ্যক ভক্তের সমাগম লক্ষ্য করা যায়। উৎসব ঘিরে এলাকায় ছিল ভক্তিমূলক পরিবেশ ও উৎসাহ উদ্দীপনা। এদিন বক্তব্য রাখতে গিয়ে বীরভূম জেলা মতুয়া সম্প্রদায়ের সভাপতি সুশীল গোসাই জানান, প্রতি বছরের ন্যায় এবারেও বাৎসরিক হরিসভা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গতকাল সন্ধ্যা থেকে অনুষ্ঠান শুরু হয়েছে। আজ নগর পরিক্রমা ও মহাপ্রসাদ বিতরণের পর সন্ধ্যাবেলায় ভক্তিমূলক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মতুয়া সমাজের SIR প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, এ নিয়ে ভয়ের কোনো কারণ নেই। আমরা SIR চাই এবং SIR হোক, তাতে কোনো অসুবিধা হবে না। মতুয়ারা বর্তমানে ঐক্যবদ্ধ। একটি গোষ্ঠী রয়েছেন শান্তনু ঠাকুর এবং অপর গোষ্ঠী রয়েছেন মমতাবলা ঠাকুর। এখন সবাই একসঙ্গে রয়েছেন, তাই SIR নিয়ে মতুয়া সমাজের কোনো সমস্যা হবে না। এদিন তিনি আরও জানান, আমাদের মন্ত্রণালয়ের সঙ্গে হরিচাঁদ ঠাকুরের বাৎসরিক হরিসভা এখন আমরা নগর পরিক্রমা করছি 3 দিনের। আজকে কালকে শুরু হয়েছে পুষ্পা, আজকে মহোৎসব, কালকে আবার হচ্ছে পুষ্পা। কোনো অসুবিধা হবে না, কোনো অসুবিধা হবে না এর নিয়ে। বিভ্রান্ত মতুয়ারা করছি, একটা হচ্ছে কেন্দ্র সরকার শান্তনু ঠাকুর আর একটা হচ্ছে মমতাওয়ালা। এগুলো বন্ধ হবে, হয়ে যাবে। আজকে কি অনুষ্ঠান? আজকে এই যে এখন যাবো, হবে পুজোতে করে তারপরে প্রসাদ বিতরণ হবে। এটা আমার আত্মনির্ভর। আমার নাম সুশীল গোসাই। আমি সুশীল গোসাই, আমি এই জেলাতে আছি। সিউড়ি থেকে পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।